সুপ্রভাত বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এই খানিকক্ষণ আগেই ঘুমটা ভেঙেছে। গতকাল রাত থেকে না গলাটা দেখছি হালকা হালকা ব্যথা করছে। এমনিই ঠান্ডা লাগা রয়েছে, তার উপরে কি করে ঠান্ডা লেগে গেল সেটাই বুঝতে পারছি না। রাত্রেবেলা ভেবেছিলাম একটু ভেপার নেব, কিন্তু এত ঘুম পেয়েছিল ঘুমিয়ে পড়েছি। আজকে সকালবেলা তোমাদের দাদাভাই আসলে আগে ভেপারটা নিতে হবে। আমি এখন নিতে পারি, কিন্তু কি বলতো, এই সময়টাতে না মানে এতটাই চাপ থাকে, 5-10 মিনিট দাঁড়িয়ে যে আমি ভেপারটা নেব সেটারও একটু সময় লাগে, তাই না? তাহলে চলো ভিডিওতে শুরু করলাম। ঠাকুরঘরের কাজ এখনও সারিনি, এবার ঠাকুরঘরে ঢুকবো, বেদিটা তার আগে ধুয়ে নিই। আজ ইংরেজি বছরের শেষ দিন, 31শে ডিসেম্বর। এই সারাটা বছর অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েওছি। তবে যেটা সব থেকে পেয়েছি সেটা হলো অনেক কিছু শিখতে পেরেছি। কিছু বিষয় রয়েছে যেগুলোতে নিজেকেও প্রমাণ করতে পেরেছি। তবে আমি চাই যে পুরনো খারাপ লাগা, মনে গ্লানি যতটুকুনি যা আছে সব কিছু যেন পুরনো বছরের সাথেই শেষ হয়ে যায়। নতুন বছরটা যেন নতুনভাবে ভালোভাবে শুরু করতে পারি, সেই প্রার্থনাই মায়েদের কাছে করছি। ঠাকুর ঘরের কাজ শেষ হয়ে গেছে, একেবারে ঘর, নাট মন্দির, ঠাকুর ঘর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে ঠাকুরের বাসনগুলো মেজে উপর করে দিয়ে এসেছি। বাবা সময় মতন পুজো করে নেবে, আর এইবার ঘরে এসে চাটাও করে নিচ্ছি। তোমাদের দাদা ভাই অসময়ে যে পটলগুলো নিয়ে এসেছিল সেগুলো কি আর করা যাবে? এই সকালবেলায় একটু আলুর সাথে তরকারি করে নিচ্ছি। পটল আমার একেবারেই ভালো লাগে না, মানে একেবারে যা তা লাগে যাকে বলে। পটলের দাম আমার কাছে চিংড়ি মাছ ছাড়া এক বিন্দুও নেই। আজকে আর বাবানেরও ভাত করিনি। আজকে বাবান বলল রুটি খাবে, তবে ও তো আর ওই আলু চচ্চড়ি দিয়ে খেতে চায় না, তাই ওর জন্য একটা আলু কুচিয়ে ভেজে দিয়ে নিলাম। আর গতকালের একটা বাসি রুটি ছিল, আর বাসি রুটি না আমি একেবারেই এমনি খেতে পারি না, ওই একটু তেল দিয়ে যদি ভেজে নিই তাহলে সেটা খেতে আমার বেশ লাগে। তো এই যে একটু জল হাত দিয়ে নিয়ে তেল দিয়ে বেশ কটকটে করে ভেজে নিচ্ছি। এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, এক ব্যাগ বাজার এনেছে, আর ওই যে ওপরেই বড় একখানা ফুলকপি, যেটা দেখলেই না বড্ড বিরক্ত লাগছে। ফুলকপি না একদমই ভালো লাগে না আমার, কিছু করার নেই, এখন তো শীতকাল, ফুলকপি বাঁধাকপি এগুলোই চলবে। বছরের শেষ দিন হলে কি হবে, আজকে যেহেতু মঙ্গলবার তাই আজকে নিরামিষ রান্নাবান্নাই করতে হবে। তো এখানে না মুগের ডাল বসিয়ে দিয়েছি, এটা ওই ঘি আর আদা বাটা দিয়ে রান্না করছি। আর অনেকগুলো পালং শাক নিয়ে এসেছিল, তো সেখান থেকেই খানিকটা নিয়ে পালং শাকের চচ্চড়ি করছি। আজকে একবেলারই রান্না করছি, নিরামিষ রান্না না দুবেলা ভালো লাগে না খেতে। আজকে বিকেলবেলায় এক জায়গায় বেড়াতে যাব, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব, সেই কারণেই একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করে নিতে হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে ঠিক একদম 2:30। রেডি হয়েছি, ওই যে বললাম আজকে একটু ফুল বাগান যাব, তো সেই কারণেই আর কি তাড়াহুড়ো করে কী যে কাজ করেছি আর না করেছি কিছুই বুঝতে পারিনি, মানে চটপট করে কাজ করার চেষ্টা করেছি। আজকে মা বাবাকে বলেছিলাম যে আজকে কিন্তু দুটো নয়, আগে আগে খেয়ে নেবে। তো সবাইকে মোটামুটি 1:45-2টোর মধ্যে খাওয়ানো দাওয়ানো সমস্ত কমপ্লিট করে ফেলেছি। এদিকে আমার বাবানও রেডি হয়েছে, আর তোমাদের দাদা ভাইয়ের ভাতটা না বাইরে বেড়ে রেখে গেলাম, মানে ঝুড়ি চাপা দিয়ে একদম বাটি ঘুটি চাপা দিয়ে রেডি করে রেখে গেলাম। বেড়ে যে খাবে মানুষটা একদমই পারে না, জানো তো। আর বেড়ে যদি না রেখে যাই তাহলে আর খাওয়া হবে না, খাবে না। অন্যান্য সময় মা বেড়ে দেয়, কিন্তু আর আমি সেই ব্যাপারটা করিই না কখনো, মানে ওকে রেখে আমি চলে যাই এরকমটা কখনোই হয় না। কিন্তু কি বলো তো, এই সময়টাতে ওইখানে না গেলে না যাওয়ার কোনো আর মজাটাই থাকবে না। আলো চলে যাবে, অন্ধকার হয়ে যাবে, কিছুই ভালো করে দেখতে পারবো না, ঘুরতে পারবো না, আনন্দ করতে পারবো না। তাই তোমাদের দাদাভাই বললো কি কোনো সমস্যা নেই, ঢেকে রেখে চলে যাও। তো সমস্ত খাবার দাবার বাইরে ঢেকে রেখে গেছে। আর এই যে আমি এই শাড়িটা পরেছি, এই যে ভালো লাগছে আমায়। আর গোলাপি কানে না আমার এই একটাই, আরও একটা ছিল কিন্তু একটা পাচ্ছি আর একটা খুঁজে পাচ্ছি না, যার জন্য এইটাই পরতে হলো। এরপর না মেলায় টেলায় গেলে একটু ম্যাচিং ম্যাচিং কিনে নেবো, খুব একটা তো ম্যাচিং করে পরি না, বেরোইও না, কেনাকাটাও হয় না, কিন্তু এবার ভাবছি একটু টুকটাক কিনতে হবে, তাই না? আর এই যে আমার বাবান এদিকে রেডি হচ্ছে, ব্যাপারই আলাদা, বড় হচ্ছে না। আর এদিকে মিঠু বাইরে রয়েছে, মিঠুকে ঘরে তুলে রেখে একদম
মানে ওকে পুরো গুছিয়ে রেখে তারপর যাব। আর আমাকে তো এরকম রেডি হওয়া দেখলেই ওর মাথা যেন গরম হয়ে যায়, চিৎকার করতে থাকে। তো চলো, ওদিকে দিদিরা টুকটুকি বলে দিয়েছে টুকটুকি নিয়ে একদম চলে আসবে এখানে, তারপর একসাথে সবাই মিলে প্রচুর আনন্দ করব। তাহলে ভিডিওটা দেখতে থাকো। বেরিয়ে গিয়েছি, আর ওদিকে দিদি তো একদম টুকটু নিয়ে রেডি চলে এসেছে সামনে। চলো, তাড়াহুড়ো করে রেডি হয়েছে যাকে বলে। চাবি গেটে আসবো, আর এখানে গেট পড়বে না, আমরা ওয়েটিং এ থাকবো না। হ্যাঁ, তা কোনো সময় হয়। চাবি গেট, ওই যে গেট পড়েছে। সন্ধ্যাবেলাও যখন আমরা যাই তখনও ঠিক এরকম হয়। ঐতিহ্য হচ্ছে চাবি গেট, গেট পড়ে। মিশন চাপড়া। আর আমার ভালো ছবি পাচ্ছ তোমরা, রিলস আসবে। আমার আর দিদি জায়গা হয়েছে এইদিকে। হ্যাঁ, কারণ আমরা দুজনে একটুখানি তো সেই কারণে আমরা দুজন এদিকে বসেছি, আর একটু রোগা রোগা মানুষগুলোকে ওইদিকে দিয়েছি। তিনজন ঠিক এই দিকটাতে ধরে গেছে। শুটিং করতে হবে দাদা, খুশি থেকে একটু দাঁড়ানো যাবে না? আরে গিয়ে পাবো। দারুণ সর্ষে ফুলের গন্ধ বেরোচ্ছে, দেখেছো? দারুণ। কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে না? এতেও ভালো লাগছে না? ও আচ্ছা, চল ভালো ভালো ফুল গাছ দেখাবো। রজনীগন্ধা, রজনীগন্ধা দেখ, এই দেখ। আরে কচুর শাক, ওই দেখো, ওই যে কচুর শাকটা আগে দেখো। যা হয় তাতেই মজা করো। হ্যাঁ, এখনো রোদ রয়েছে, পৌঁছেই তো গিয়েছি। এই দিদি এর আগে যখন এসেছিল না, পুকুরটায় এত জল ছিল না। দিয়েছে মনে হয় জল, জল ভর্তি। দেখো এখান থেকে ফুল তো শুরু, কত ফুল যে রয়েছে ভেতরে দেখার মতন। বাপরে, এই রাস্তা দিয়ে যাওয়া আমাদের মতন স্থূলকায় দেহ নিয়ে সত্যি ভীষণ টাফ ব্যাপার। আজকে ধরার মতন তোমার মামাও নেই। রিমি, আমায় কিন্তু ধরো। বাবা, রাস্তার দিকে তাকাবো নাকি এইদিকে দেখবো? দেখো কত সুন্দর। হ্যাঁ, লোক না থাকলে ভালো লাগে। না সত্যি কথা, উদম ধরতো আমার বাবাকে। এত ভিড়ের মধ্যে নিয়ে এসেছি তোমাকে, আমাদের কোনো ব্যাপার ছিল না। ঘুরে চলে এসেছি। দেখবো তোমাকে। এগুলো বললো বোতল ব্রাশ, বটল ব্রাশ। এই গাছগুলো নাম হচ্ছে বোতল ব্রাশ। বটল ব্রাশ মানে বোতল পরিষ্কার করা যাবে। চলো দু একটা ছিঁড়ে নিয়ে চলে যাই। দেখো সামনে ফুল দেখতে পাচ্ছো? সামনে ফুল দেখতে পাচ্ছো? যেখানে বেশি ফুল সেখানেই ঢুকবো। চলো। জঙ্গল দেখছো? দাঁড়াও দাঁড়াও, বাবারে চলো চলো। এই এবার দেখতে পাচ্ছো ফুল? হ্যাঁ দেখো, লোক দেখো কোথায়। সুন্দরবন, ও বর্ধমানের দিকে এরকম ফুলের গাছ পাওয়া যায়? হ্যাঁ, এর মধ্যে দিয়ে যাওয়া যাবে না? চাষের ক্ষেতের মধ্যে দিয়ে যাওয়া যাবে না?
বকা দেবে। হ্যাঁ কি বলছো? আলটা তো ধরবো, কিন্তু সবাই এসছে এই দিক থেকে, এর ভেতর দিয়ে যেতে দেবে না জানো। দেখো কত রজনীগন্ধা চারিদিকে, না সত্যি এত ফুল দেখে কেমন যেন পাগলের মতন লাগছে। বাপরে, মানে চারিদিকে এত ফুল দেখে কি যে ভালো লাগে। এগুলোর মনে হয় টমেটো গাছই, দেখো এই দেখো কাঁচা টমেটো হয়ে রয়েছে, এই দেখো বুঝেছো, কাঁচা টমেটো। এই তার মধ্যে মধ্যে পালং শাকও আছে, এর মধ্যে টক পালং এগুলো মনে হয় জানো। হ্যাঁ এগুলো টক পালং। কত রয়েছে টমেটো, ওলকপি, ওলকপি। বাবা চারিদিকে যেমন ফুল তেমন সবজি, দেখে দেখে তো মনে হচ্ছে পটাপট তুলতে থাকি। ওলকপি যেটা বলে, ওলকপি, ওলকপি খাও দিদি? আমি খুব ভালোবাসি। এই দেখো পালং শাক। হ্যাঁ মাছের ঝোল দিয়েও করে। এই নিচে তো এখানে জায়গা আছে, আল দিয়ে যাচ্ছ কেন? তো এই যে চলে এসেছি আমরা চাপড়া ফুল বাগানে। তো দেখো কত সুন্দর না চারিদিকটা। এই সিজনে অনেকেই চলে এসেছে, কিন্তু আমার এই সিজনে প্রথম আসা, তো বেশ ভালো লাগছে। যেদিকেই তাকাচ্ছি নানান রকম সব ফুল, এত ভালো লাগছে যেন মনে হচ্ছে প্রচুর ভিডিও বানাই আর প্রচুর ছবি তুলি। যেখানেই একটু জায়গা পাচ্ছি, যেখানেই ভালো লাগছে, সেইখানেই দাঁড়িয়ে পটাপট কয়েকটা ছবি তুলে নিচ্ছি। এই আসতে, আল ধরে চলা তো, একটুখানি আসতে। বাগান সাবধানে পা ফেলবি। হেবি লাগছে এই জায়গাটা, দারুণ লাগছে। না সমস্যা কি হয়েছে? সমস্যা কিছু নাই, দিদি আমাদের সমস্ত বোচকাগুলো বইছে, আমরা ছবি তুলছি আর দিদি সমস্ত বই দিচ্ছে। কুলি হয়ে গেছে আমার মা, কেউ তো বই একদিনের জন্য, মানে এক বেলার জন্য দিদিকে বানিয়ে দিয়েছি আজকে। হাই হাই, কুলি নাম্বার 3, কুলি নাম্বার বুড়ি। एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना, हुल्ले ही हुल्ले ही हुल्ले हुल्ले ही हुल्ले ला 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 ला। তো এসেছি, বেশ ভালো লাগছে, প্রচুর লোক এখানে। তবে জানো তো এর আগের বার যখন এসেছিলাম বোনেদের সাথে, তখন যেন ফুল আরো অনেক বেশি ছিল, এখন একটু কম কমই লাগছে, তাই না দিদি বলো? আর বোন তোকে বড্ড মিস করছি রে, সত্যি ভীষণ মিস করছি। বিষ্ণুর সেই ছবি তুলে দেওয়া আর আমাদের নানান রকম পোজ দিয়ে মানে বাধ্য করা ছবি তোলার তোর জামাইবাবুর আর আমার, সত্যি খুব মিস করছি। আবার সামনের বছর একসাথে পুচকুকে নিয়ে, ঠিক আছে, একসাথে আসবো। এটা 5টা হলুদ দে দিদি, 12টা নিয়ে নাও, 50 টাকা দিও। 50 টাকা 40 টাকা বললে তো 10টা তাই নেই। 10টা দিচ্ছি তো, আর দুটো বেশি দিচ্ছি, আমার কাছে খুচরো 10 টাকা হবে না, ওর জন্য 12টা দিচ্ছি। তাহলে 50 টাকা খুচরো হবে তো? হ্যাঁ 50 টাকা হবে। এইটা দাও, যদি ফোটাটা হয় যেটা ঝরে পড়ে যায়, হ্যাঁ আমরা নিয়ে গেছি, সেটা বোঝে না অনেকে, সেটা জন্য দাও তুমি এইটা দাও, তুমি তো এইটা দাও, এই যে এটা দাও। সেইটা বলো যে আমি একটা দিচ্ছি, এটা বলতে হবে। কিন্তু এই দেখো তোমাকে আমি বোঝাতে পারবো না, এইটা যতদিন থাকবে এইটা কিন্তু ততদিন ফুটবে নাকি? তাই ওগুলো আমাদের কাছে তুমি কিছু বলো না, ওগুলো আমাদের কাছে ফুটবে না। এই তোমরা কখন লাগিয়েছো এগুলো? এইগুলো ঠিক নেই আমাদের, মানে এগুলো লাইট ঝরিয়ে রাখতে হয় তো অনেক দিন, 2-3 মাস লাইট। আর চলবে কতদিন এই ফুল, থাকবে কতদিন? পুরো ফেব্রুয়ারি না মার্চ? মার্চ মাস পর্যন্ত যেমন সব লাগানো আছে। বেচাকেনা কেমন চলছে? বেচাকেনার থেকে ক্ষতি বেশি হবে, মানুষ আসলে ক্ষতি, মানে আমরা আসতে না করছি না, মানে ফুল টুল ভেঙে টেঙে দিয়ে যায়, এই মেন কথা, আসতে কারণ না করছি না। যে কেউ আমি এসেছিলাম যারা পড়ে গেছে তারা কোনো সেই অনেকে আসে শয়তানি করে, হ্যাঁ মেন কথাটা ইচ্ছে করে ক্ষতি করা আর কি। চলো আমাদের টাকাটা দিয়ে দাও, দাও কিছু দিয়ে বেঁধে দাও, তাহলে বেশ ঠিক আছে, দাও 50 টাকা বললো, দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত দূর? দারুণ লাগছে। একটু বেঁধে দেওয়া যাবে না গো সুতো নিয়ে? তো দিয়ে ওই জায়গা যাও, বেঁধে দেব ওই জায়গা। তুমি একটু একটা সুতো ছিঁড়ে নিয়ে চলে আসো। তো বেশ ভালো লাগছে। তবে এবার ফেরার পালা, টোটোওয়ালা সমানে ফোন করছে, টোটো বলেছি কিন্তু
তোমাদের মধ্যে একজন আমাকে বলেছে তুমি কেন টুকটুকি বলো, আমাদের এখানে কিন্তু টুকটুকিও বলে, তাই আমিও টুকটুকি বলি। তবে এখন কিন্তু টোটো বললাম। তো সমানে ফোন করছে যাওয়ার জন্য, এইবার ফেরার পালা। হ্যাঁ ঠিক যাচ্ছি তো দিদি? একদম ঠিক যাচ্ছি, হারিয়ে যাবো। এই তো দেখা যাচ্ছে। আর আমার বাবানটা, বাবান কই? পাখির আওয়াজ শোনো, কিচির মিচির করছে, বুঝেছো? প্রচুর আওয়াজ হচ্ছে। এখানে হাঁটতে গিয়ে আমার এখানে এই দেখো কাপড়ের এই জায়গার থেকে ছিল। ঠিক আছে চলো, আনন্দ করতে গেলে এইটুকু তো হবেই, তাই না? না না ওরা এখন শেষের দিক না, এখন 30 থেকে তো 15-তে আসবেই, এরপর 10, তারপর 5। সন্ধ্যের দিক না, তো সবাই ফিরে যাবে। না এটার ভেতরে পালং শাক চাষ হচ্ছে। পালং শাক? হ্যাঁ ফাঁকা দিয়ে দেখলাম পালং শাক রয়েছে। হ্যাঁ এর ভিতরে পালং শাক। হ্যাঁ দেখো পালং শাক না, আমি দেখেছি এদিকে পালং শাক রয়েছে। ফাঁকা আছে কোথাও? ফুচকা না খেলে জমবে না, ফুচকা তো খেতেই হবে। এখানে হয়ে গেছে নাকি? এখানে খাবে? তো ঘোরা তো হলো, বেশ ভালোই ঘুরলাম। তো এবার একটু ফুচকা খেতে হবে, তাই না রিমি? একদম, ফুচকা ছাড়া হবে না। ফুচকা ছাড়া চলবে না, না খেয়ে বাড়ি যাও একদম। ফুচকা ছাড়া কোনো কিছু চলে না, ঘুরতে আসলে ফুচকা খেতেই হবে। তো এখানে অনেকগুলো ফুচকার দোকান রয়েছে। এর আগের বার যখন এসেছিলাম তখন এত খাবার দাবারের দোকান ছিল না, এবারে দেখছি বেশ ভালোই দোকানপাট রয়েছে। কিছু খাবো তারপর বাড়ি যাবো। এই মা, দিদি খাই না ফুচকা? খাও না দিদি? না গো, আমি ফুচকা খাই না। চলে এসেছি, এখন আমাদেরকে নামিয়ে দিয়ে এবার আমরা টাটা বাই বাই। দারুণ ঘুরলাম, অসাধারণ আনন্দ করেছি। আবার একটা প্রোগ্রাম হচ্ছে যাওয়ার, ঠিক আছে? একটু ঠান্ডাটা কম, যেদিকটাতে যাবো ওদিকটাতে বেশ ঠান্ডা। তো চলো আমার বাড়িতে চলে এসেছে। হ্যাঁ টাটা টাটা আর গুড নাইট। হ্যাঁ গুড নাইট। স্টপ, আমি নামি, দেখি পারবো তো নামতে? পারতেই হবে। হ্যাঁ, যাওয়ার সময় তুমি শর্টকাট দিয়ে নিতে পারতে। টাটা টাটা টাটা, ঠিক আছে, টাটা। খুব ভালো লাগলো। এবার হালকা মন খারাপ। হ্যাঁ হ্যাঁ একদম একদম। টাটা। হ্যাঁ টাটা। বাড়িতে এসেছি তো অনেকক্ষণ, চা খাওয়া হয়ে গেছে, বাসন কুসন ছিল মেজে ঘষে নিয়েছি। আজকে তো একবেলারই রান্না করেছিলাম, তো ভাবলাম রাত্রের আজকে একটুখানি পরোটা আর আলুর দম করি। তো এখানে দেখো গোটা জিরে, একটু পোস্ত, আর তার সাথে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, অল্প একটু লবণ দিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আজকে এই ভাজা মশলা দিয়ে আলুর দম করব। আর এখানে আদা কুচি, টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম, আর তার সাথে একটু চারমগজ সমস্ত একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। আলুর দমের আলু বেশ বড় করে না কুটলে আমার যেন খুব একটা ভালো লাগে না, তো বেশ বড় করে আলু কুটে নিয়েছি। আর এগুলো না একদম তেলের মধ্যে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল যেটুকু রয়েছে এটুকুতে রান্না হবে না, কারণ আলুর দম না একটু স্পাইসি ব্যাপার, এর মধ্যে তেল মশলা ঠিকঠাক না পড়লে ভালো লাগে না। আরও কিছুটা তেল যোগ করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ফোড়ন, কোনো গোটা গরম মশলা অথবা গোটা জিরে কিছুই যাবে না। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। ওইটা একটুখানি নাড়াচাড়া করে নিয়েই তার মধ্যে ওই যে পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা, টমেটো সমস্ত কিছু দিয়ে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে নিলাম। একটুখানি কষিয়ে নিয়ে যে ভাজা মশলাটা করেছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিয়েছি, সেইটাই এর মধ্যে দিয়ে নিলাম। এবার পুরো মশলাটা খুব ভালোভাবে খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, বেশ তেল ছেড়ে এসেছে।
স্বাদ মতন লবণ দিয়ে নিলাম। এটা কিন্তু প্রথমে আমি দিইনি, এখন এটাকে দিয়ে নিয়ে তারপর ভেজে রাখা আলুগুলো সমস্ত দিয়ে নিয়ে আরও খানিকক্ষণ বেশ ভালোভাবে কষিয়ে নেব। আলুটা বেশ কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচ মতন টক দই। টক দইটা মশলার সাথে দিয়েও কষানো যায়, আবার এইভাবেও কষানো যায়। আজকে আমি এইভাবেই কষিয়ে নিলাম। তো এটা দিয়েও বেশ খানিকক্ষণ আরও কষিয়ে নেব। স্পেশাল রান্নাবান্নাগুলোতে একটু গরম জল না দিলে ভালো লাগে না। আমার আবার রান্নায় একটু গরম জল দেওয়ার অভ্যেস রয়েছে। পাশেই গরম জলটা করে নিয়েছিলাম। আর এই যে এবার এর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ আলুটা সেদ্ধ হতে দেব। আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশ শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে স্বাদ মতন চিনি আর ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? শীতকালে লুচি বলো, পরোটা বলো আর কচুরি বলো, যাই হোক না কেন খেতে দুর্দান্ত লাগে। তো এই যে এখানে গরম গরম পরোটা ভেজে নিচ্ছি আর তার সাথে আলুর দম। আজ বছরের শেষ দিন। আজকের দিনে অনেকেই পিকনিক করছে। আমাদের বাড়ির চারিপাশেও বেশ মাইকের আওয়াজ ভেসে আসছে। সবাই আজকে রাত্রে পিকনিক করছে। তবে আমাদের বাড়িতে পিকনিকের রেওয়াজটা একেবারেই নেই, সেই কারণে হয়ও না। ওই নিজেদের মতন করেই একটু ভালো সময় কাটাই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। জানি আজকের ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, তবুও কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী বছরটা যেন সবার খুব ভালো কাটে, খুব ভালো সময় যেন সবার জীবনে আসে। তাহলে আজ আসি, সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।